আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 99 ব্যাচের আজকে 15তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো অফ পেজ এসইও এর ক্লাস। তো আজকে আমরা গত ক্লাসে দেখেছিলাম অন পেজ এসইও এর ক্লাস, মানে আপনার যদি একটি ওয়েবসাইট থাকে, অ্যাট দ্য সেম টাইম আপনার যদি একটি পেজ থাকে, অথবা যে কোনো একটি প্ল্যাটফর্মে আপনি কিভাবে এসইওটি করবেন, মানে একটি নির্দিষ্ট কিওয়ার্ড চয়েস করে, বা কিভাবে আপনি কিওয়ার্ড গুলো চয়েস করতে পারবেন যাতে গুগল থেকে আপনি কিওয়ার্ড গুলো বের করতে পারেন। এটি কিন্তু আমরা গত ক্লাসে করেছিলাম। তো আমরা যদি এই ছবিটি দেখি, আমি এটি ছবিটি আপনাদের বের করে দেখিয়েছিলাম। আমরা কি কি দেখেছিলাম? যে সঠিক কিওয়ার্ড নির্বাচন, তারপর সঠিক ট্যাগ নির্বাচন, উচ্চমানের কন্টেন্ট তৈরি, কন্টেন্টের প্রতি ইউজারের ট্রাস্ট বাড়ানো, ইমেজকে অপটিমাইজেশন করা, ওয়েবসাইটের মধ্যে ইন্টারনাল লিঙ্কিং, ছোট এবং কার্যকর ওয়েবসাইটের ইউআরএল, হেডিং ট্যাগস এবং মেটা ডেসক্রিপশন। তো এগুলো কিন্তু সবই আমাদের কিসের মধ্যে ছিল? সবই কিন্তু ঘুরে ফিরে কিওয়ার্ডস এর উপরেই ছিল দেখে আমরা সিলেক্ট করেছিলাম যে কিভাবে বেস্ট কিওয়ার্ড গুলো আমরা সিলেক্ট করতে পারি। ঠিক আছে? এবং অনেকে যদি এখনো ধারণা না থাকে যে কিওয়ার্ডটাই কেন আমাদের জন্য দরকার, একজন যদি গুগলে সার্চ দেয়, কি দিয়ে সার্চ দিবে? যেমন একজন সার্চ দিল যে তার হেডফোন লাগবে, তাহলে সে কি দিয়ে সার্চ দিবে? হেডফোন যে দিয়েছে এটা কি? এটি কিওয়ার্ড। হেডফোন প্রাইস ইন বিডি যে সার্চ দিচ্ছে, এগুলো কি? এগুলো কিন্তু কিওয়ার্ড। এগুলো যদি আপনি চয়েস না করতে পারেন, আপনার যে ফেসবুক পেজ হোক বা আপনি যে কন্টেন্টটি সিলেক্ট করছেন, আপনাদের কাদের কাদের মনে হয় যে এটা আপনি রাইজ করতে পারবেন? আপনাদের কারো কি মনে হয় যে আপনি যদি সঠিক কিওয়ার্ড ম্যানেজ করতে পারেন, আপনি রাইজ করার কোনো পসিবিলিটি আছে? আমরা কিন্তু কোনো না কোনো ভাবেই পসিবিলিটি কিন্তু নেই, কারণ গুগল কিন্তু আপনার সেই কন্টেন্টটি বিবেচনা করে আপনার কন্টেন্টটি দেখাবে না। কেন দেখাবে না? কারণ আপনার কিওয়ার্ডের সাথে ইউজারের কিওয়ার্ড কিন্তু ম্যাচ হয়নি। এই বিষয়টি কি আমরা সবাই বুঝি? কেন দেখাবে না? এটা আমি গত ক্লাসের আগের ক্লাসে কিন্তু আমরা বুঝিয়েছিলাম। কারণ আপনার যে কন্টেন্টটি না আপনি দেননি কেন, সেটি কিন্তু ক্রল করে সে জেনে নিয়েছে আপনার কন্টেন্টটি কি দিয়ে দিয়েছিলেন। এই কারণেই আমরা কিওয়ার্ডের উপরে বেশি নজর দেই। তো একইভাবে আমরা যদি অফ পেজে যাই, অফ পেজটা কি? অফ পেজটা হলো যে, মনে করেন আমাদের মনে হয় অনেকে ভুলে গিয়েছেন, আমি আবার একটু আপনাদের মনে করিয়ে দিই। তো অফ পেজটা হলো, এটা ধরেন আমার ওয়েবসাইট বা আমার ফেসবুক পেজ যাই হোক, এটাকে আমার গুগলের উপরে তোলার জন্য যে যে টেকনিক আমরা ইউজ করি, সেগুলোকে বাইরে থেকে, মানে এক্সটার্নাল ওয়েতে আমরা যে যে টেকনিকগুলো ইউজ করি, সেগুলোকে আমরা অফ পেজ এসইও বলে থাকি। আমি আবারও বলছি, আমাদের ওয়েবসাইট হতে পারে, আমাদের ফেসবুক পেজ হতে পারে, আমাদের টুইটার পেজ হতে পারে, অথবা আমাদের পিন্টারেস্ট পেজ হতে পারে। তো এগুলোকে আমরা, বা আপনার অ্যামাজনের একটি দোকানও হতে পারে। তো এগুলোকে উপরে তোলার জন্য বা গুগলের র্যাঙ্কিং করার জন্য আমরা যেসব টেকনিক ব্যবহার করি, সেগুলোকে আমরা কি বলি? আমরা অফ পেজ এসইও বলে থাকি। তাহলে আমরা অফ পেজ এসইও টেকনিকগুলো কি কি? ফার্স্টে আমরা বলছি ব্যাকলিঙ্ক করা। অবশ্যই ব্যাকলিঙ্ক করা হলো অফ পেজ টেকনিকের এক নাম্বার কারণ, বা এক নাম্বার জিনিস, বা এক নাম্বার টপিক বা টেকনিক। আমি যদি ভালো মতো আমার ওয়েবসাইট হোক বা আমরা যেমন করেছিলাম পিন্টারেস্টে, অনেকের পিন্টারেস্টে এক্সাম্পল দিলে ভালো মতো বুঝতে পারবেন। মনে করেন আমার অ্যামাজনের একটি প্রোডাক্ট আছে, সেটাকে যদি আমি গুগলে র্যাঙ্কিং করতে চাই, আমার কি করতে হয়?
আমার পিন্টারেস্ট, ফেসবুক এগুলোতে ব্যাকলিঙ্ক করতে হয়। যদি আমার ভালো মতো ব্যাকলিঙ্ক না করতে পারি, সেটি কি আমার র্যাঙ্ক করা পসিবল হবে? মেবি পসিবল হবে না। তাহলে মানসম্পন্ন ব্যাকলিঙ্ক করা কি আমাদের অফ পেজ এর একটি টেকনিক। তো এর সাথে আমাদের কি সবার কি মনে আছে, একটি সুন্দর আমরা পোস্ট লিখেছিলাম পিন্টারেস্টে, অথবা আমরা কি করেছিলাম, একটি ফেসবুকে কিন্তু পোস্ট লিখেছিলাম। একইভাবে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট শেয়ার করা। তো একইভাবে আমরা যদি সেম বিষয়টি দেখি, আমার যদি এটি প্রোডাক্ট অ্যামাজনে থাকে বা দারাজে থাকে বা যে কোনো জায়গায় থাকে, সেটাকে আমার র্যাঙ্কিং করার জন্য কি দরকার? আমার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে কন্টেন্টটি শেয়ার করা দরকার। এখন আমার একটি কন্টেন্ট আছে, সেই কন্টেন্টটি উপরে তোলার জন্য আমার কি করা লাগবে? আমার বিভিন্ন জায়গায় কিন্তু গেস্ট পোস্ট লেখা দরকার। ধরেন আমার বিবিসিতে মানুষ আছে বা তার এডিটরের সাথে আমার ভালো সম্পর্ক আছে, যে আমি তার ওয়েবসাইটে পার মান্থ আমি একটি পোস্ট দিব, এবং সেই কারণে সে আমাকে, আমি তাকে পেমেন্ট দিব। তো আমি এই যে ওনার এই ওয়েবসাইটে যদি আমি পোস্ট করি, তাহলে সবাই কিন্তু আমার এই অ্যামাজনের পোস্টটি দেখবে, এবং পোস্টটি দেখার কারণে আমার লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমার এই পোস্টটি রিচ বাড়বে, অথবা আমার প্রোডাক্টটির সেল বাড়ার পসিবিলিটি বাড়বে। তাহলে এই যে আমি গেস্ট পোস্ট লিখে বিবিসিতে দিলাম, তাহলে এটাও কিন্তু একটি অফ পেজ টেকনিক। এরপরে আমরা যদি বলি ইনফ্লুয়েন্সারের মাধ্যমে প্রচার, মনে করেন আমরা ফেসবুকে একটি খাবারের পোস্ট দিয়েছি, এবং বাংলাদেশে তো অনেক ফুড ব্লগার আছে, তাই না? তো ফুড ব্লগারে বললাম, ভাইয়া আমি আপনাকে এক বেলার খাবার দিব, ভাইয়া আপনার তো খাবার দাবারের খুবই অভাব, আপনাকে খাবার দিচ্ছি, আপনি শুধু আপনার পেজে আমাকে নিয়ে ভালো ভালো কথা লিখবেন। ঠিক আছে? তাহলে এই যে আমাদের ইনফ্লুয়েন্সার আছে, তাদেরকে যখন আমরা একটু খাবার আহ, দেই বা খাবারের অফার করি, তারা কি করে? নিজেদের পেজে বা অন্যান্য পেজে ওনারা কিন্তু ভালো ভালো কথা বলে। তাহলে এই যে আমরা ইনফ্লুয়েন্সারের মাধ্যমে যে প্রচার করছি, এটা কি? এটাও কিন্তু একটি অফ পেজ টেকনিক। তাহলে আমরা বিষয়টি কি বুঝতে পারছি, অফ পেজ কাকে বলে এবং অফ পেজ টেকনিক গুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এখন যদি আমরা দেখি মানসম্পন্ন ব্যাকলিঙ্ক করার জন্য, সবাই একটু বলেন তো আমার কি কিওয়ার্ড প্রয়োজন? তারপরে আমাদের সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট শেয়ার এর সাথে অবশ্যই পোস্ট তো লেখাই লাগবে। তার মানে আপনার কিন্তু কিওয়ার্ড ছাড়া আপনার কোনো জায়গায় পসিবলই না। গেস্ট পোস্ট লিখবেন, কিওয়ার্ড ছাড়া পসিবল? কখনোই সম্ভব না। ইনফ্লুয়েন্সারের মধ্যে প্রচার, উনি যে মিষ্টি মিষ্টি কথা লিখবেন, কথাটাকে কি বলে? আমরা কিন্তু কিওয়ার্ড বলি। তাহলে আমরা কি বুঝলাম? আমরা কোথাও কিন্তু যেতে পারি না যদি আমরা সঠিক কিওয়ার্ড না চয়েস করতে পারি। তার মানে মানুষ কি দিয়ে সার্চ দিবে, সেটাই কিন্তু নিশ্চিত হয়ে যায় আমার পোস্টটি গুগলের ফার্স্ট পেজে আসবে নাকি আসবে না, এবং মানুষ দেখবে নাকি দেখবে না। তাহলে আমরা কি বুঝলাম? কিওয়ার্ড ছাড়া কিন্তু আমাদের যাওয়ার জায়গা নেই। তাহলে আমরা গত ক্লাসে এবং ফার্স্ট ক্লাস থেকে আমি যেটা বলছিলাম, একটি কন্টেন্ট আমাদের যদি গুগলের উপরের দিকে দিতে হয়, তাহলে কি কি লাগে? একটি হলো কিওয়ার্ড, আর একটি হলো ব্যাকলিঙ্ক। ঠিক আছে? যত আপনি ব্যাকলিঙ্ক করবেন এবং যত বেটার কিওয়ার্ড আপনি রেডি করবেন, তাহলেই আমাদের অন পেজ এবং অফ পেজ কিন্তু বেটার হবে। তাহলে আমরা গত ক্লাসে অনেকগুলো কিওয়ার্ড রেডি করেছিলাম। আজকে আমরা সেখান থেকে একটু বাছাই করে দেখি আসলেই কি সবগুলো কিওয়ার্ড ভালো ছিল। সবার কি মনে হয় সবার ওই সবগুলো কিওয়ার্ড দিয়ে কি মানুষ সার্চ দেয়? আমরা একটু চিন্তা করে দেখি, বা একটু টেকনিক্যালি একটু খুঁজে দেখি আসলেই কি সব মানুষ সেই সকল কিওয়ার্ড দিয়ে কি মানুষ সার্চ দেয় কিনা।
যদি আমরা সেইগুলো কিওয়ার্ড থেকে বেস্ট কিওয়ার্ডগুলো চয়েস করতে পারি এবং সেই কিওয়ার্ড থেকে আমরা সর্বোচ্চ 5টি কিওয়ার্ড রেডি করতে পারি, সেই 5টি কিওয়ার্ড থেকে আমরা একটি কন্টেন্ট রেডি করতে পারি, তাহলে বলেন আমাদের সেই কন্টেন্টটি উপরে ওঠার কি পসিবিলিটি বেশি না? কেননা সেই কিওয়ার্ডগুলোই কিন্তু মানুষ ঘুরে ফিরে সার্চ দিচ্ছে। তাহলে আমরা দেখি গুগল পছন্দ করে সেগুলো কি কি কিওয়ার্ড আমরা খুঁজে পেতে পারি। তাহলে আমরা আমাদের সেই পেজে যাই যেখান থেকে আমরা আমাদের কিওয়ার্ডগুলো বের করেছিলাম। এখানে আমরা আমাদের কিওয়ার্ডগুলো বের করেছিলাম। এখানে আমি পরবর্তীতে একটা ইনক্লুড করেছি, চাইলে খুঁজে দেখতে পারেন কোনটা ইনক্লুড করেছি। তো পরবর্তীতে আমার ইনক্লুড করেছি। তো আমরা আগে কি করব, আমাদের বায়ার কোন জায়গা ছিল? বায়ার কিন্তু মেবি সবার মনে আছে ইউএসএ তে ছিল। তো আমার আজকের কাজটি করার জন্য আমার সেই আগের মতো ইনকগনিটো মোডটি ইউজ করব এবং আমরা দুটি আজকে দেখব দুটি এক্সটেনশন কিভাবে আমরা ব্যবহার করতে পারি সিমultaneously, মানে একসাথে কিভাবে দুইটা এক্সটেনশন ব্যবহার করে এই ডাটাগুলো আমরা ব্যবহার করতে পারি। মানে এই যে কিওয়ার্ড, মাত্র আমরা বেশি কিওয়ার্ড পাইনি, 26টি কিওয়ার্ড, কিন্তু আমাদের কিন্তু ভবিষ্যতে প্রায় 10,000 কিওয়ার্ড আমাদের খুঁজতে হবে। তো ম্যানুয়ালি 10,000 কিওয়ার্ড থেকে আমরা কিভাবে বেটার কিওয়ার্ড খুঁজতে পারি ওগুলো আমরা দেখবো। ওগুলো আমাদের খুঁজে তো এখন সময় নেই, আমি এখান থেকেই কয়েকটি কিওয়ার্ড খুঁজে ট্রাই করি যে কিভাবে আমরা বেটার কিওয়ার্ড খুঁজে পাই। তো ফার্স্টে আমাদের গতকালের এক্সটেনশন গুলো আমরা একটু ওপেন করি। গতকালের এক্সটেনশন কি কি ছিল? একটা হলো কিওয়ার্ড সার্ভার, সবার মেবি মনে আছে, এটা আমি অন করে রেখেছিলাম। আরেকটি ছিল আমাদের উবার সাজেস্ট, মেবি আমাদের মনে আছে, সেটা আমরা অন করি। অ্যাট দ্য সেম টাইম আমরা এটাকে ইনকগনিটোতে ওপেন করি। তাহলে আমাদের কি করা লাগবে? আমরা এখানে ডিটেলসে ক্লিক করছি। ডিটেলসে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি, মেবি অনেকের মনে আছে অনেকের মনে নেই, আমরা অ্যালাউ ইন ইনকগনিটো দিলে আমাদের ইনকগনিটো মোডে আমাদের যে কোনো এক্সটেনশন কাজ করে। যদি আমরা অ্যালাউ ইন ইনকগনিটো মোড না দেই তাহলে আমাদের এক্সটেনশনটি কাজ করে না। তাই আমরা অ্যালাউ ইন ইনকগনিটো মোড দিয়ে দিয়েছি যাতে আমাদের উবার সাজেস্টও কাজ করে। তাহলে আমাদের এই দুটি এক্সটেনশন একসাথে কাজ করবে। এখন আমরা মোটামুটি অর্ধেক প্রিপেয়ার্ড। আরেকটি ছোট ছোট কাজ আমাদের করা লাগবে। আমাদের একটি দাগ টানা খাতা লাগবে যেখানে আমরা কিওয়ার্ডগুলো সাজাবো। তো দাগ টানা খাতাকে আমরা কি বলে থাকি? তো দাগ টানা খাতাকে আমরা এক্সেল বলে থাকি। তাহলে আমরা একটা এক্সেল শিট নেই। তো আমি একটি নোটপ্যাড আমি আগে ওপেন করি এবং এখানে আমরা একটা এক্সেল শিট, আই মিন শিটস নিয়ে আমরা নিউ যে আছে ব্ল্যাঙ্ক শিটস নিয়ে নেই। তো এখানে আমি কিছু কিছু নতুন টার্ম লিখি। ফার্স্টে এখানে আমরা লিখি এলডিএম 99 কিওয়ার্ড রিসার্চ। এখন আমরা এখানে খুবই নতুন নতুন কিছু টার্ম লিখব। তো টার্মগুলো আমাদের বেশি চিন্তা করা দরকার নেই, আমরা আপাতত লিখি। এরপরে আমি প্রতিটা টার্ম এর মিনিং একটু পরে আমরা বুঝবো। ফার্স্টে আমরা লিখছি কিওয়ার্ড, তারপরে আমরা লিখছি মান্থলি সার্চ, তারপরে আমরা লিখছি অল ইন টাইটেল। মান্থলি সার্চটা আমরা অনেকেই বুঝি,
আমরা এই ওয়ার্ডটি এ পর্যন্ত কিন্তু কখনো কেউ শুনিনি। ঠিক আছে, আমি একটা একটা করে সবগুলোই আপনাদের বুঝাবো। KGR। আমাকে একটু বলেন তো, কেজিআর কি আমরা সবাই কি আমাদের ক্লাসের মধ্যে কেজিআর সম্পর্কে কি জানেন সবাই? আমি একটু পরে ফুল ফর্মটা লিখছি। এমনদের ক্লাসে কেউ আছেন যে জানেন? মেবি জানি না, ঠিক আছে আমরা তাহলে লিখি। কিওয়ার্ড ইন গোল্ডেন রেশিও, এটা নিয়ে আজকে আমরা ডিটেলস পড়বো। তারপরে হলো ডিএ। আমরা কি ডিএ পড়েছি না? ডিএ মেবি আমরা পড়েছি। ডোমেন অথরিটি, এটার আমি ছোট করে লিখলাম না। এরপরে হলো পিএ। পিএটা কিন্তু আমরা পড়েছি, পেজ অথরিটি। এরপরে আমি একটু ফাঁকা দেই। তো আমরা কিছুটা বুঝতে পারছি এখানে কিছু একটা লেখালেখি হবে। এরপরে এখানে একটি মান আসবে। ঠিক আছে, রেশিও মানে কি? রেশিও মানে হলো ভাগ করে একটি মান পাবো, মানে অনুপাত পাবো। তো এখানে আমাদের যদি গুড কেজিআর মানে ভালো কেজিআর এর মান হয়, তাহলে কি হবে? সার্চ রেজাল্ট পেজ 1 থেকে 25-এর মধ্যে থাকবে, এবং এটার রেজাল্ট আমাদের কত পাবো? গুড কেজিআর হবে যদি এই কেজি আমার এর মান 0.01 থেকে শুরু করে রেশিওর মান 0.30 এর পর্যন্ত হয়। একইভাবে এটা আমরা কপি করি এখানে। ব্যাড কেজিআর মানে খারাপ কেজিআর, বা পোর কেজিআরও লিখতে পারি। পোর কেজিআর লিখি, ব্যাড কেজিআর না লিখে পোর লিখি। তো 25-এর বাইরে আসবে 25+। তো কখন হবে? যদি আমাদের এটার মান 0.31 থেকে শুরু করে 0.7+, আমরা ওয়ানও বলতে পারি। এখানে ওয়ান যদি আসে, 1+, 7+ না দিয়ে আমরা ওয়ানও দিতে পারি। 7+ই থাকুক। ওয়ানের উপরে গেলে আমাদের 4 কেজি আর আমরা বলতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম। ওয়ান লিখি এখানে, যদি ওয়ানই আসে, ঠিক আছে, তো আমরা এইটুকু লিখি। থাকুক, এটুকুই থাকুক। এরপরে এটুকু আমরা রেখি। আমরা একটু বড় করে দিই, তাহলে মেবি আমরা সবাই দেখতে পারবো। একটু বড় করে দিই। এখন স্যার কি লিখলেন আমরা এখন একটু চেক করলেই বুঝতে পারবো। তাহলে আমাদের ফার্স্টে গত ক্লাসে কি করেছিলাম সবার কি মনে আছে? ফার্স্টে আমরা ইনকগনিটো মোড মোড নিয়েছিলাম। তারপরে আমরা সেটাকে ইউএসএ তে কনভার্ট করেছিলাম। ঠিক আছে, এবং আজকে এর সাথে আমরা একটি জিনিস অ্যাড করব, যে আমাদের দুইটা এক্সটেনশন আমাদের কাজ করবে, সেটা আমরা দেখব। ওকে, তাহলে আমরা এই তিনটি কাজ একসাথে করি। তাহলে থ্রি ডটস থেকে আমরা ইনকগনিটো উইন্ডোটি ক্লিক করি। না বুঝলে বলবেন, স্যার আমার মাথায় ঢুকছে না। আমরা গুগলে যাচ্ছি। এই কথাটা আমি অ্যাড করি, আজকের ক্লাস কিন্তু সম্পূর্ণ আমরা মোবাইলে করতে পারবো। ঠিক আছে, আজকের ক্লাস কি করতে পারবো? আমরা সম্পূর্ণ মোবাইলে করতে পারবো। এরপরে আমরা আরো সেটিংসে যাচ্ছি। অন্য সেটিংস যে আছে, অন্য সেটিংসে যাচ্ছি। ভাষা ও অঞ্চলে যাচ্ছি। ডিসপ্লে ভাষাতে যাচ্ছি। তারপরে আমরা এখান থেকে ইংলিশ যে আছে এখানে আমরা সিলেক্ট করছি, এবং কনফার্মে ক্লিক করছি। এরপরে রেজাল্ট রিজিয়ন যে আছে এখানে ক্লিক করে আমরা দিয়ে দিব ইউনাইটেড স্টেটস।
তাহলেই আমাদের কনফার্ম হয়ে যাবে এবং আমরা গুগলে ক্লিক করলেই এখন আমরা ইউনাইটেড স্টেটসে ঢুকে যাচ্ছি। এখন তাহলে স্যার সবই তো বুঝলাম, এগুলো আমরা কিছুটা বুঝতে পারছি। আমরা স্যার কিভাবে বুঝতে পারবো কিওয়ার্ডটি ভালো নাকি খারাপ? তো আমরা আমাদের সবার প্রথম কিওয়ার্ড মনিটর দিয়ে একটু সার্চ করে দেখি। মনিটর দিয়ে সার্চ করি। মনিটর দিয়ে সার্চ করলে আমরা এখানে অনেক রকম দেখতে পাচ্ছি। তো আমাদের আগে সবার প্রথম এক্সটেনশন গুলো ঠিক করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো এক্সটেনশন কাজ করছে। যদি আপনার বেলায় এই দুটো এক্সটেনশন একসাথে কাজ না করে, ডান সাইডে আমার কার্সর দেখতে পাচ্ছি, এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করে যে এক্সটেনশনটি কাজ করছে না সে এক্সটেনশনে একটু ক্লিক করবেন। তাহলে দেখবেন এক্সটেনশনটি কাজ করে গেছে। আমার বেলায় এখন দুটি এক্সটেনশন কাজ করছে। এরপরে আমরা যদি একটু চিন্তা করি, আমরা কোন দেশের জন্য কালেক্ট করছি? আমরা কিন্তু এখন ইউনাইটেড স্টেটস এর জন্য কালেক্ট করছি। এবং আমরা সবাই জানি এটা ইউনাইটেড স্টেটস এর পতাকা না। ঠিক আছে, এটা কোন দেশি পতাকা? এটা কিন্তু আমাদের বাংলাদেশি পতাকা। তাহলে আমাদের কি করতে হবে? এটাকে একটু চেঞ্জ করে ইউনাইটেড স্টেটস এ চেঞ্জ করতে হবে। তাহলে আমি এখানে কি করব? একটি ক্লিক করব। ক্লিক করে আমি এখানে যদি সার্চ করি ইউনাইটেড স্টেটস, তাহলে এখান থেকে আমরা ইজিলি ইংলিশ ইউনাইটেড স্টেটস সিলেক্ট করতে পারি। তাহলে আমাদের ইউনাইটেড স্টেটস এর রেজাল্ট আমরা দেখতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো কি দুটো আমাদের এক্সটেনশনই কাজ করছে এবং আমাদের এখানে রেজাল্ট দেখতে পাচ্ছি। আমাকে একটু সবাই কনফার্ম করেন, এখানে 286,000 দেখতে পাচ্ছি। তো গত ক্লাসে আমি আপনাদের জানিয়েছিলাম, আজকে আবারও আমি জানাই। এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি? এইদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি এটি হলো মান্থলি সার্চ। ঠিক আছে, মান্থলি সার্চ মানে কি? এর মানে এই যে আমাদের মনিটর ওয়ার্ডটি আছে, এই মনিটর ওয়ার্ড বা যে কোনো ওয়ার্ড দিয়ে আপনি সার্চ দিবেন। তো আপাতত আমরা দেখতে পাচ্ছি মনিটর ওয়ার্ড। তার মনিটর ওয়ার্ডটি ইউনাইটেড স্টেটসে এই মাসে কতবার সার্চ দেওয়া হয়েছে? 246,000 বার সার্চ দিয়েছে। কোথায় সার্চ দিয়েছে? ইউনাইটেড স্টেটসে। আমরা মেবি সবাই বুঝতে পেরেছি। তাহলে আমরা মান্থলি সার্চে পেয়েছি। তাহলে আমরা মান্থলি সার্চে কি লিখবো? 246,000। তাহলে আমরা আমাদের এই জায়গায় মনিটর লিখি। এগুলো একটু বড় করে দিই তাহলে ভালো হবে। এখানে কত দিব আমরা? 246,000। 246,000। এরপরে হলো স্যার, অল ইন টাইটেল তো বুঝি না। আমাকে একটু সবাই রিমাইন্ড করেন, আমরা যখন এইচটিএমএল করেছিলাম সবাই কে আমি টাইটেল ট্যাগ বুঝিয়েছিলাম, TITLE। সবার কি মনে আছে কিছুটা, নাকি সবার ভুলে গিয়েছেন? একটু রেসপন্স করেন দেখি কার কার মনে আছে। আমাদের সবার মনে আছে। তো টাইটেল ট্যাগ কি? টাইটেল ট্যাগ হলো আমাদের ওয়েবসাইটে যে উপরে লেখা আছে দেখতে পাচ্ছি, এখানে ওয়েবসাইটের নাম দেওয়ার জন্য আমরা টাইটেল ট্যাগটি ব্যবহার করি। ঠিক আছে। তো মনে করেন আমরা যখন হেডফোন প্রাইস ইন বাংলাদেশ দিয়ে সার্চ দেই, উপরে কি এখানে লেখা থাকে হেডফোনের নাম?
সবাইকে লক্ষ্য করেছিলেন না? বা মনিটর প্রাইজ ইন বাংলাদেশ দিয়েও কিন্তু অনেকে উপরে লেখা থাকে মনিটর প্রাইজ ইন বাংলাদেশ, লেখা থাকে না মাঝে মাঝে? তো তারা এটা কি জন্য লেখা থাকে? কারণ তারা কিন্তু ওখানে সেই বিষয়টি দিয়েই তারা দিয়েছে। এখন অল ইন এ টাইটেলে কি থাকে? অল ইন এ টাইটেল হলো আমরা, এটা হলো অল ইন এ টাইটেল। অল ইন এ টাইটেল হলো একটি কিওয়ার্ড, ঠিক আছে? কিওয়ার্ড মানে প্রোগ্রামিং এর কিওয়ার্ড। অল ইন টাইটেল। তো অল ইন এ টাইটেল যদি আমরা একসাথে লিখি, আর এখানে যদি আমরা ইস টু দিয়ে কোনো কিওয়ার্ড লিখি, তাহলে সেই কিওয়ার্ড এর বা সেই ওয়ার্ডের সে খুঁজে সারা পৃথিবীতে টাইটেল ট্যাগে কতবার ব্যবহার হয়েছে, সারা পৃথিবীতে সব ওয়েবসাইটে কয়বার ব্যবহার হয়েছে। আমি আবারও, যদি না বুঝি আমাকে আবার বলবেন। মনে করেন মনিটর দিয়ে আমরা অল ইন এ টাইটেল দিয়ে যদি মনিটর দেই, কয়টি ওয়েবসাইট মনিটর ওয়ার্ডটি তাদের টাইটেল ট্যাগে ব্যবহার করেছে? শুধু ওয়েবসাইট না, ওয়েব পেজও আমরা বলতে পারি, কয়টি ওয়েব পেজে মনিটর ওয়ার্ডটি ব্যবহার করেছে সবগুলো আমাকে গুণে বলে দিবে। আমরা কি সবাই বিষয়টি ক্লিয়ার হয়েছি? যদি ক্লিয়ার না হই আমাকে বলেন, স্যার আমি বুঝিনি। আমরা মেবি সবাই বুঝে গিয়েছি, না বুঝলে আমাকে বলতে পারেন। তো আমরা সবাই তাহলে বুঝে গিয়েছি অনের টাইটেল কি। আমাদের টাইটেলে যে কয়টি ওয়ার্ড আছে সেখান থেকে আমার যে কিওয়ার্ড আমরা সার্চ দিব সেটা সে খুঁজে বের করে দেয়। তাহলে আমরা একটু চেক করে দেখি স্যার কি বলতে চাচ্ছে। তো আমরা এখানে সার্চ করি, আমি একটু বড় করে দেখি। এখানে আমি লিখব অল ইন, TITLE, অল ইন টাইটেল দিয়ে কোলন দিব। সবাইকে দেখতে পাচ্ছি, অল ইন টাইটেল দিয়েছি, এরপর একটি কোলন দিব। অনেকের কোশ্চেন থাকে, স্যার আমি অল ইন টাইটেলের এটা বড় হাতে দিতে চাই, না দেওয়া যাবে না। তারপরে কোশ্চেন হলো, স্যার আমি এখানে স্পেস দেই, না দেওয়া যাবে না, কারণ এই অল ইন টাইটেল কিন্তু একটি কিওয়ার্ড, মানে প্রোগ্রামিং কিওয়ার্ড টাইপের, এটা একটি কমান্ড। তো আমরা এখানে যেমন করে লিখেছি হুবহু তেমন করেই আমাদের দিতে হবে। এটি গুগল ক্রোমের একটি কমান্ড। তারপরে আমরা এখানে সার্চ করি, তাহলে আমরা এখানে জিরো দেখতে পাচ্ছি। এখন তাহলে স্যার কই থেকে আমরা বুঝতে পারবো যে মনিটর ওয়ার্ডটি কোন কোন টাইটেল, কোন কোন ওয়েবসাইটের টাইটেল ট্যাগে ব্যবহার হয়েছে? আমরা সবাই টুলস দেখতে পাচ্ছি, আমরা টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করলে আমাকে বলে দিবে টোটাল কয়টি ওয়েবসাইট আর কি এখানে ব্যবহার হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সার্চ রেজাল্টে 15,009 এতগুলো ওয়েবসাইটে ব্যবহার হয়েছে। তাহলে এটা আমরা ক্লিক করে নিচ্ছি, কপি করে নিলাম। তাহলে অল ইন এ টাইটেল আমরা পেয়ে গেলাম। তো অল ইন এ টাইটেল যদি না বুঝি আমাকে অবশ্যই বলবেন, স্যার অল ইন এ টাইটেল বুঝিনি। কেজিআর আমরা পরে বুঝি, এরপরে আমরা ডিএ বুঝি। তো ডিএটা আমরা আগেও বুঝেছি, ডিএ মানে কি? ডিএ মানে হলো ডোমেন অথরিটি, মানে একটি ওয়েবসাইটের শক্তি নির্বাচন করা হয়। তো আপনার একটি প্রশ্ন থাকতেই পারে, স্যার আপনি পড়িয়েছেন একটি ওয়েবসাইটের, তো আমরা এখানে একটু আগে যেটা বলছিলাম আমি আবারও রিপিট করি। তো আপনাদের মেবি মনে আছে, স্যার বলেছিলেন যে ডোমেন অথরিটি, ডিএ মানে ডোমেন অথরিটি কি? তো ডিএটা যেটা আছে সেটা কিন্তু ওয়েবসাইটের হয়, ঠিক আছে? তাহলে স্যার কিওয়ার্ডের ডিএ দিয়ে আমরা কি, মানে কিভাবে বের করব কিওয়ার্ড? তো এটি ওয়েবসাইট না, এটা কিন্তু আপনাদের অনেকের কোশ্চেন আসতেই পারে। স্যার ডোমেন অথরিটি আমরা
একটি কিওয়ার্ডের কিভাবে বের করতে পারি? এটা তো সম্ভব না স্যার। কারণ ডোমেন অথরিটি আমরা কোথা থেকে পাই? মজ একটি মান দেয়, সেই মানটি কিন্তু একটি ওয়েবসাইটকে দিয়ে থাকে। আমরা একটু দেখি। যেমন আমরা অ্যামাজন দেখতে পাচ্ছি সবাই। অ্যামাজনের আমরা দেখতে পাচ্ছি ডোমেন অথরিটি কত। ডোমেন অথরিটি হলো, সবাই দেখতে পাচ্ছে, আমি একটু বড় করে দেই, তাহলে মেবি যারা মোবাইলে আছে তারাও দেখতে পাচ্ছেন। এই বারটি আনার জন্য আমরা কিন্তু আমাদের যে সেকেন্ডটি আছে, নামটি আমি এখনই ভুলে গেলাম, ওয়েট এ বিট, এই যে আমাদের উবার সাজেস্ট, আমরা এইটার জন্য, এই এই বারটির জন্য আমরা উবার সাজেস্টই ব্যবহার করি। সবাই কি দেখতে পাচ্ছেন এখানে ডোমেন অথরিটি কত? আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যামাজন ওয়েবসাইটের ডোমেন অথরিটি হলো 95। এখন আমি যে আপনাদের সবসময় বলি যে একটি ওয়েবসাইটটিকে উপরে তোলার জন্য, এটা কিন্তু আমরা এটাকে বাদ দিয়ে ফার্স্টে কি অ্যামাজন আসছে, সবাই এখানে কি দেখতে পাচ্ছি? এটা হলো ব্যাকলিঙ্ক। ঠিক আছে, তাহলে ব্যাকলিঙ্ক কয়টা? 156টা ব্যাকলিঙ্ক। অ্যামাজনের ব্যাকলিঙ্ক কয়টা? 156টা। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো প্রতিটি ওয়েবসাইটের, যে কয়টি ওয়েবসাইট ও ব্যাকলিঙ্ক ওকে হেল্প করছে, প্রতিটি ডোমেন অথরিটি দেখতে পাচ্ছি 93, 93, 88, 66 থেকে শুরু করে বেশিরভাগই কিন্তু 70 উপরে। ঠিক আছে, কিছু কিছু 70-র কাছাকাছি। তো এত বড় বড় ওয়েবসাইট কিন্তু ওকে হেল্প করছে, এই কারণেই কিন্তু ও ফার্স্টের দিকে আসছে। তাহলে আমি যে বলেছিলাম একটি ওয়েবসাইটকে উপরে তোলার জন্য কি কি লাগছে? একটি কিওয়ার্ড যেমন লাগছে, এর সাথে ব্যাকলিঙ্ক লাগছে। আশা করি আমরা প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যাল বিভিন্ন ধরনের টুলস দিয়ে দেখতে পারছি। এখন স্যার বলেছিলেন যে ডোমেন অথরিটি তো ওয়েবসাইটের হয়, এখানে লেখাও আছে ওয়েবসাইটের হয়। তো আমি আপনাদের কাছে একটা কোশ্চেন করি। যেহেতু আমাদের এই মনিটর কিওয়ার্ডটি দিয়ে সার্চ করার কারণে এইগুলো ওয়েবসাইট এসেছে, তাই না? তাহলে আমরা যদি এইগুলো ওয়েবসাইটের একটি গাণিতিক গড় বের করি, গাণিতিক গড় আমরা তো চিনি, তাই না? যদি গাণিতিক গড় বের করি, মানে ডিএ এর গাণিতিক গড় বের করি, তাহলে কি আমরা এজিউম করতে পারি মনিটরের ডিএ কত হতে পারে? আমি আবারও বলছি, যেহেতু মনিটর দিয়ে আমরা এইগুলো ওয়েবসাইট পেয়েছি, তাহলে এইগুলো ওয়েবসাইটের যে ডিএ আছে, এগুলো দিয়ে আমরা ভাগ করে, যোগ করে যদি ভাগ করি এর সংখ্যা দিয়ে, তাহলে আমরা ডিএ পাই। একটি ডিএ পাই, সেটা কি হয়? এটি একটি গাণিতিক গড় হয়। তো এই গাণিতিক গড়কে আমরা মনিটরের ডিএ কি বলতে পারি? আমি আপনাদের জিজ্ঞেস করছি, সবার কি মনে হয়? ওকে, আমি আবারও বলতে পারি যদি আমরা না বুঝি। যেহেতু মনিটরকে সার্চ দিলে আমরা এই সকল ওয়েবসাইট পাচ্ছি, তাহলে এই সকল ওয়েবসাইটের যে ডিএটা পাচ্ছি, সেই ডিএ এর গাণিতিক গড় যদি আমরা বের করি, এটাকে আমরা তত্ত্বীয়ভাবে মনিটরের ডিএ বলতে পারি না? মানে মনিটরের একরকম বলতে পারি এই মনিটর কিওয়ার্ডটি কতটুকু শক্তিশালী, বলতে পারি। যেহেতু মনিটর যদি আমরা ব্যবহার না করতাম, তাহলে কিন্তু আমাদের এই ওয়েবসাইট এই ওয়েবসাইটগুলো কিন্তু আসতো না। যদি আমরা না বুঝি আমাকে অবশ্যই বলবেন। তো আমরা এখানে বুঝতে পারলাম মনিটর কিওয়ার্ড দিয়ে এগুলো এসেছে, তাহলে আমরা গাণিতিক গড় বের করি। তাহলে আমরা কিভাবে গাণিতিক গড় বের করি? আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি। আমি নর্মালি ক্যালকুলেটর ব্যবহার করি না, যেহেতু এটি একবারে 100% অ্যাকুরেট হওয়ার দরকার নেই। যদি 70-এর উপরে হয়, তার মানে ডিএটা ভালো। তো আমরা যেহেতু ফার্স্ট থেকে করছি, আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। তো এখানে 95 দেখতে পাচ্ছি, এরপরে কত? 91, এরপরে দেখতে পাচ্ছি এখানে 93,
এরপরে হলো 93। এরপরে নিচে দেখতে পাচ্ছি 92। এরপরে দেখতে পাচ্ছি 95। এরপরে দেখতে পাচ্ছি 65। এরপরে দেখতে পাচ্ছি, এরপরে নাই। তাহলে আমাদের কয়টি হলো? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। তাহলে ভাগ দেবো 7 দিয়ে। তাহলে দেখতে পাচ্ছি 89.14। তাহলে আমরা বলতে পারি এটা ডিএ কত? আমরা বলতে পারি এটা ডিএ হলো 89। তাহলে আমরা এটা বের করে নিয়েছি, তাহলে আমরা আরটি বের করি। 4K কার্ভ যেটা আছে এটা বের করি। এখন মেবি আমরা দ্রুত বের করতে পারবো, যেহেতু একবার শিখে গেছি আমাদের সময় লাগবে না। গেমিং 4K কার্ভ কত? 2900। তারপর অল ইন এ টাইটেল। পরে টুলস থেকে আমরা এটার রেজাল্টটি আমরা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছি রেজাল্ট আসলো। এরপরে ডিএটা। এরপরে আমরা ডিএ বের করি। 91 প্লাস 92 প্লাস 68 প্লাস 95 প্লাস 91 প্লাস 92 প্লাস 93 প্লাস 89 প্লাস 91 প্লাস, তারপর এটা ভাগ দিব আমরা কত দিয়ে? 1 2 3 4 5 6 7 8, 9টা চলে আসলো। এতগুলো তো হয় না তো। তারপর আমরা কত পেয়েছি? 89। তাহলে আমরা পেয়েছি এখানে 89, তো আমরা 89 দিয়ে দিই। এটা আসলো আমার 89। আরেকটা নেই, এটা নিয়ে আমরা ট্রাই করে দেখি। 6600। 6600। তারপরে অল ইন টাইটেল। টুলস থেকে আমরা পেলাম 2350। 2350। এবং আমাদের এখান থেকে আমরা বের করি 68 প্লাস 92 প্লাস 91 প্লাস 91 প্লাস, এগুলো নেই। 90 প্লাস 89 প্লাস 5 প্লাস, তো 1 2 3 4 5 6 7 ভাগ 7, 88। এটা আমরা পেলাম হলো 88। আরেকটি দেখি। প্রফেশনাল মনিটর দেখি, যেটা আমরা বের করেছিলাম।
320। এটা একবারে নতুন, এটি কিওয়ার্ড 320। নর্মালি ইউজ করে না, এটা আমি এমনি জানি, কারণ একটা ব্যাড কিওয়ার্ড আমরা রাখলাম। তারপরে তারপর আমরা এখানে দিব অল ইন কিওয়ার্ড, অল ইন টাইটেল। টুলসে দেখতে পাচ্ছি কত, 192,000। এটা দিলাম। আরেকটি নেই, আল্ট্রা ওলেড মনিটর নেই, এটা দিয়ে শেষ করি। 40 ইঞ্চ মনিটর নেইনি, 14 ইঞ্চ মনিটর নিয়ে ট্রাই করি। 480, এটা লাস্ট। আমরা কি আরো কি নাও দরকার আছে এটার পরে? আমাদের কি মুখস্থ হয়ে গেছে না? অল ইন টাইটেল, এরপরে এখানে আমার 26,100। তারপরে আমরা এখান থেকে 26,100 দিই। ও, এটার আগেরটা দিয়ে বের করিনি, প্রফেশনালটা দিয়ে বের করিনি, ভুলে গেছি। ঠিক আছে, আগে এটা দিয়ে বের করে নেই। 95 প্লাস 91 প্লাস 92 প্লাস 91 প্লাস 59 প্লাস 92 প্লাস, তাহলে এটা আমরা মাত্রই কয়টি পেলাম? 1 2 3 4 5 6, মাত্র 6টা। 86.67। এটা আমরা 87। আর এটা আমরা বের করি প্রফেশনালটা বের করা হয় নাই। 68, 92, 58, 72, 67, 70, 93, 91, 93 ভাগ 1 2 3 4 5 6 7 8 9 ভাগ 9, 78। দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ইয়ের নিচে চলে গেছে, এটা 78। তো আমরা কিন্তু অনেকগুলো পেলাম, পিএটা পাইনি। আমাদের এখন কেজিআর দরকার, তো কেজিআরটা কি? কেজিআরটা জানার জন্য আমাদের এখানে আসি। 1 মোমেন্ট, কেজিআরটা কোথায়? 1 মোমেন্ট, 1 মোমেন্ট।
ওয়ান মোমেন্ট, পেয়েছি। কম্পিউটারটা একটু হয়ে গেছে। তো ইন্ট্রোডাকশন টু কেজিআর। তো কেজিআরটা কি আমরা একটু দেখি। তো হোয়াট ইজ কেজিআর মানে, কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা কি? কেজিআর মানে হলো, এটি গুগলের ফর্মুলা, যা দিয়ে আমরা গুগলে র্যাঙ্ক করা বা গুগলে মানুষ সার্চ দেয় এরকম কিছু কিওয়ার্ড আমরা বের করতে পারি। কেজিআর দিয়ে কি হয়, শুধুমাত্র এবং শুধুমাত্র গুগলে র্যাঙ্ক করার জন্য আমরা কিওয়ার্ড খুঁজে পেতে আমাদের হেল্প করে কে? গুগলের কিওয়ার্ড গোল্ডেন রেশিও। বিষয়টি কি আমরা বোঝার ট্রাই করি। এটার জন্য আমার একটি সূত্র আছে। তো সূত্রটা কি? সূত্রটা হলো, আমরা যে অল ইন টাইটেল বের করেছি, এটাকে আমরা ভাগ দেব কি দিয়ে? মান্থলি সার্চ ভলিউম। ঠিক আছে, আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমরা যে একটু আগে অল ইন টাইটেল পেয়েছি, এটাকে আমরা ভাগ দিব মান্থলি সার্চ ভলিউম। তাহলে যে রেজাল্টটি পাবো, এটি দিয়ে আমরা বুঝতে পারবো সেই কিওয়ার্ডটি আমার গুগলে র্যাঙ্কিং করবে নাকি র্যাঙ্কিং করবে না। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। তো আমি আপনাদের আর একটু বোঝানোর ট্রাই করি। এই ফর্মুলাগুলো এখানে আমাদের কেজিআর এর দুটো ফর্মুলা আছে। এটি জাস্ট আমরা জানার জন্য জানছি, জান এটা নিয়ে বেশি ঘাটাঘাটির দরকার নেই। তো বিষয়টি কি, আমাদের কেজিআর এর দুটা ফর্মুলা আমরা ইন্টারনেটে পাবো। একটি হলো অল ইন এ টাইটেল ডিভাইড বাই মান্থলি সার্চ ভলিউম। যদি আমি এভাবে করে করি, এটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এটার মাধ্যমে আমরা গুগলে কম কম্পিটিশন এবং র্যাঙ্ক করা সহজ এরকম কিওয়ার্ড আমরা খুঁজে পাই। এটা আমাদের মনে করতে হবে যে হাই সার্চ ভলিউম এবং যদি আমাদের অল ইন এ টাইটেল যদি কম হয়, তাহলে আমাদের র্যাঙ্ক করা ইজি হবে এরকম কিওয়ার্ড আমরা খুঁজে পাই। তারপর কিওয়ার্ডের মেথড টু কি? কিওয়ার্ডের মেথড টু হলো, আমাদের আহ, এমন কিছু মেথড যেখানে আমাদের কেজের ভ্যালু বেশি হলে থিওরিটিক্যালি ভালো, বাট ইন্ডাস্ট্রিয়ালি একসেপ্টেড না, এবং ফিক্সড বেঞ্চমার্ক নেই। তো আমরা একটু দেখি আরেকটা মেথডটা কি। আরেকটা মেথড হলো, তাহলে আমরা বুঝলাম যে সহজে র্যাঙ্ক করার জন্য ইন্ডাস্ট্রিয়াল মেথড ওয়ান আমরা ইউজ করি। এতে, ও আরেকটি তো আমি এখানে বোঝাতে পারিনি ইয়ার করার জন্য। আরেকটি মেথড হলো যে, যেটার মধ্যে এটা উল্টে দিচ্ছি। ঠিক আছে, মানে অলরেডি টাইটেলকে উল্টে দিলে কি হয়, আমাদের মান্থলি সার্চ ভলিউম ডিভাইডেড বাই অল ইন্ডিয়া টাইটেল। ঠিক আছে, তো এটা আমাদের অনেক জায়গায় আমরা ইউটিউবেও পাবো, গুগলেও পাবো, কিন্তু এটা আমাদের লজিকে ঠিক আছে, কিন্তু দেখা যায় যে এটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল ভাবে ইউজ হয় না। তো আমরা বুঝতে পারলাম দুইটা ভাবে ইউজ করা যায়। তাহলে আমরা স্যার কোনটা কখন ব্যবহার করব? তো আমাদের সহজে র্যাঙ্ক করার জন্য এবং যেটা দিয়ে আমরা বেশি বেশি কিওয়ার্ড, আমরা কম কম্পিটিশন কিওয়ার্ড খুঁজে পেতে চাই, তখন আমরা কেজিআর এর প্রথম মেথড ওয়ানটি ব্যবহার করব। এবং যদি আমরা বলতে পারেন যে কিওয়ার্ডের ডেনসিটি যদি বুঝতে চাই যে কয়টি মানুষ কি কি কিওয়ার্ড ইউজ করতে চাচ্ছে বা কিওয়ার্ড ইউজ করছে বা পপুলেশন কি, তখন আমরা মেথড টুটা ইউজ করব। কিন্তু এখন নর্মালি মেথড টুটা অত বেশি ইউজ করে না। ঠিক আছে, যদিও আমাদের রেজাল্ট দেখা যায় প্রায় কাছাকাছি আসে। তাহলে আমরা বুঝলাম স্যার আমি মেথড ওয়ানটা ইউজ করব নাকি টুটা ইউজ করব, সেটা আমরা মোটামুটি বুঝতে পারছি। আমরা বেশি চিন্তা না করে মেথড ওয়ানটাই ইউজ করে থাকি। ঠিক আছে,
তার মানে কি, অল ইন এ টাইটেল উপরে, এবং নিচে আমাদের মান্থলি সার্চ, এটাই আমরা ইউজ করি বেশিরভাগ সময়। তাহলে স্যার এটা তো বুঝলাম, এটা দিয়ে আমরা একটি মান পাবো। তাহলে এটার মান এর মাধ্যমে আমরা কিভাবে ডিটারমাইন করব সেটি গুগলে র্যাঙ্ক হবে নাকি র্যাঙ্ক হবে না? তাহলে সেটা আমরা কিভাবে র্যাঙ্ক করতে পারি? যদি আমার কিওয়ার্ডের রেজাল্টের মান 0.01 থেকে 0.30 এই মানটি হয়, তাহলে এটি কিন্তু হলো সব থেকে বেস্ট এবং বেস্ট কিওয়ার্ড। মানে যে কিওয়ার্ড কেজিআর এর মান আপনি যদি 0.01 থেকে 0.3 এর মধ্যে পান, সেই কি সেই কিওয়ার্ড দিয়ে এটি কন্টেন্ট রেডি করলে আপনার কন্টেন্টটি যে কোনো জায়গায় আসার পসিবিলিটি বেশি, মানে গুগলে র্যাঙ্ক করার পসিবিলিটি সবচেয়ে বেশি। যদি দেখেন যে কেজিএল এর মান 0.31 থেকে 1.0 এর মধ্যে আসে, তাহলে আমরা বুঝবো র্যাঙ্ক করা সম্ভব, তবে কম্পিটিশন একটু বেশি। তার মানে আপনার বেশিরভাগই আপনি ওয়ানের মধ্যে যদি পান তাহলে বুঝবেন সেগুলো ইউজ করার যোগ্য। আর যদি কেজিআর এর মান যদি দেখেন ওয়ানের বেশি, তাহলে বুঝবেন যে আসলে আমাদের আর একটু কিছু কিওয়ার্ড ইউজ খোঁজা দরকার। তাহলে আমরা বিষয়টি সবাই ক্লিয়ার হয়েছি, আমরা আগাই। তো এখন আপনার একটি কোশ্চেন হতে পারে যে স্যার, এটা তো বুঝলাম, কেজিআর বুঝলাম, তাহলে আমার কষ্ট করে আবার ডিএটা বের করার কি দরকার? তো কেজিআর আর ডিএ বের করলে একটু পজিটিভ হয় বা রেজাল্ট পজিটিভ হয়। তো মাঝে মাঝে কেজিআর একা যথেষ্ট নয়, কেজিআর আপনাকে কম কম্পিটিশন আছে এমন কিওয়ার্ড খুঁজে বের করতে ব্যবহার করা হয়। কিন্তু আপনার ওয়েবসাইট বা আপনার কিওয়ার্ডের যে ওয়েবসাইটের শক্তি বিবেচনা যেহেতু ডিএ বের করে, একইভাবে আপনার সেই কিওয়ার্ডের যে শক্তিটা সেটা কিন্তু আপনার ডিএ এর মাধ্যমে বের হয়। তো আমরা বুঝতে পারলাম যে কেজিআর দিয়ে শুধুমাত্র সম্ভব না, আমাদের ডিএটাও দরকার পড়ে। ডিএ আপনার যেহেতু ওয়েবসাইটে শক্তি প্রতিফলিত করে, আপনি যদি বেটার কিওয়ার্ড দিয়ে একটি ওয়েবসাইটও যদি তৈরি করেন, আমরা ডিএ ক্যালকুলেট করেও কিন্তু বুঝতে পারি সেই ওয়েবসাইটটি গুগলে র্যাঙ্কিং হওয়ার পসিবিলিটি কতটুকু। তার জন্য আমাদের ডিএটাও দরকার পড়ে। যেমন মনে করেন ডিএ এবং কেজিআর একসাথে যদি আমরা ব্যবহার করি, কিভাবে ব্যবহার করতে পারি? যদি আপনার কিওয়ার্ডে কেজিআর কম হয় এবং ডিএর যদি বেশি হয়, তার মানে আমাদের, মানে 70-এর উপরে হলেই আমি কি বলছি, যে ভালো কিওয়ার্ড। তো আমাদের যদি এ দুটো ঠিক থাকে, তার মানে কি, আমাদের কিওয়ার্ড র্যাঙ্কিং করার ভালো সুযোগ। যদি আমাদের কেজিআর কম হয় এবং ডিএও যদি কম হয়, তার মানে কি, তার মানে আমাদের একটু হার্ড হবে ওটাকে উঠানো। এখন যদি আপনার কেজি আরো বেশি হয়, দিয়ে একটু যদি কম হয়, তাহলে আমরা বুঝতে পারছি আমাদের অন্য কিওয়ার্ড দেখা বেটার। তো আমরা এগুলো থেকে বুঝতে পারলাম ডিএ এবং কেজিআর একসাথে ব্যবহার করা দরকার। তো আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে আসলে বিষয়টি কি। আমরা এটুকু রেডি করেছি, এখন আমরা ভাগ করি। আমরা কি সবাই গুগল শিটে ভাগ করতে পারি? গুগল শিটে ভাগ করা কিন্তু খুবই ইজি। ফার্স্টে আমাদের জানতে হবে শি এখানে সেল কাকে বলে। এই যে আমরা আমরা দেখতে পাচ্ছি এই নাম্বার সেলটা, এই সেলটাকে কি নাম্বারিং যদি করি, এই সেলটাকে কি বলে জানি আমরা? এই সেলের নাম হলো B4। ঠিক আছে, কি বলছি? B4। কেন B4 হলো? এটা হলো বি নাম্বার কলাম, আর এটা হলো বি নাম্বার সারি। তাহলে এটার নাম কি? B4। তাহলে এটার নাম কি হবে? C4। বিষয়টা কি আমরা ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হবে, আমরা এখানে অবশ্যই ফার্স্টে এটি সমান সমান লিখব, এরপরে আমরা দিব C4, ভাগ করব মানে ভাগ চিহ্ন দিব,
B4। এবং আমরা মোবাইলে বা পিসিতে একটি এন্টার ছবি দিব। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? না ক্লিয়ার হলে আমাকে বলেন, স্যার বুঝিনি। কেন বুঝিনি? আমাকে একটু বুঝাবেন যে স্যার আমরা কোন জায়গাটা বুঝিনি। C4 হলো অল ইন এ টাইটেল, আর B4 কে আমরা ভাগ করছি দেখে এখানে B4, এবং সামনে একটা সমান সমান দিয়েছি। তো আমরা এখানে ইকুয়াল টু সমান দিচ্ছি। এরপর আমি বলেছি C4 / B4। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছিলাম। এরপরে আমরা এখন এন্টার যে বাটন আছে, মোবাইলের এন্টার বাটন অথবা আমাদের পিসির এন্টার বাটন, আমরা এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে দিতে পারছি। তো আমাকে এখন বলেন, আমরা একটু আগেই সবার কি স্ক্রিনশট নেওয়া হয়েছিল? আমরা একটু কাজ করি। এখানে আমরা লিখি গুড কেজিআর, গুড কিওয়ার্ড ফর ইওর কন্টেন্ট, মিডিয়াম, আর এটা হলো ব্যাড। এটাকে আমরা একটু কালার দেই, সবুজ কালার দেই, এটাকে আমরা হলুদ কালার দেই, এটাকে আমরা লাল কালার দেই। তো আমি আপনাদের জিজ্ঞেস করি, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই মনিটরটাকে আমরা কি সবুজ কালার দিব নাকি লাল কালার দিব? আমরা কেজিআরটা দেখি এবং আমাকে বলেন আমরা কি সবুজ কালার নাকি লাল কালার। আমরা কিন্তু একটু আগে দেখেছিলাম। ওকে, আমি আবারও পিঙ্ক, পিঙ্ক তো আমরা বলিনি। ওকে, আমরা একটু দেখি। আমরা যেহেতু বুঝিনি, আমরা আবারও বলি। কেজিআর এর ভ্যালু 1 থেকে 0.30 হলে কি বলেছিলাম? সহজে র্যাঙ্ক করা যায় কারণ কম্পিটিশন কম। 0.1 থেকে 1 হলে কি আমরা মডারেট বলেছি, কারণ র্যাঙ্ক করা সম্ভব কিন্তু কম্পিটিশন একটু বেশি। আর কেজিআর এর ভ্যালু 1 এর বেশি হলে কি বলেছি? র্যাঙ্ক করা কঠিন, কারণ কম্পিটিশন অনেক অনেক বেশি। আমরা কি বিষয়টি আবারও নিয়েছি, আর আমি আপনাদের সবাইকে স্ক্রিনশট নিতে বলেছিলাম, ঠিক আছে? তো যাই হোক, আমরা স্ক্রিনশট নেই বা নেই না নেই, আমরা কি এখন কি বুঝতে পেরেছি? অনেকে মনে হয় বুঝতে পেরেছিলাম না, তাও বলেছি স্যার বুঝতে পেরেছি। তো এখন যদি আমরা একটু দেখি, এখন বলেন তো, এখানে আমরা কেজিআর এর মান পেয়েছি 64। তো 64 কি এটা সবুজ নাকি আপনার রেড হবে? তো দুইজন বলছেন আপাতত আবার নতুন করে রেড। সবাই তাহলে আমরা বুঝতে পারছি এটা নির্দ্বিধায় আমাদের রেড হবে, তাই না? তো দেখেন আমরা ক্লাসে কি পড়েছিলাম? আমরা ক্লাসে পড়েছিলাম যে শর্ট টেল কিওয়ার্ড গুলো বা স্মল টেল কিওয়ার্ড গুলো, শর্ট টেল কিওয়ার্ড গুলো কিন্তু বেশি কম্পিটিশন হয়, আমাদের সাথে কিন্তু একবারে 100% মিলেছে। এরপর একটু দেখেন তো, যে 4K গেমিং কার্ভ, আমরা এটাকেও দেখতে পাচ্ছি 4 এর কাছাকাছি আর কি হয়ে গেছে। এটাকে আমরা আসলে কি বলি? আমরা আপাতত এটাকে কি বলি, এটাকে আমরা ইয়েলো দিয়ে রাখি, যদিও এটা 1-এর বেশি দেখতে পাচ্ছি। এটাকে বলেন তো আমরা কি রেড দিব নাকি ইয়েলো দিব? এখনো অনেকজন একটু দ্বিধাদ্বন্দ্বে আছে।
এটা 0.3 এর মধ্যে আছে না? আমরা যদি আবারও একটু চিন্তা করি, দেখি আমরা অনেকে এখনো একটু দ্বিধাদ্বন্দ্বে আছে, একটু দেখি আমরা। 0.3 এর মধ্যে যেহেতু আছে, তাহলে আমাদের কি সহজে র্যাঙ্ক করা যাচ্ছে না? ঠিক আছে, তাহলে এটা আমরা কি বলতে পারি? আমরা কিন্তু এটাকে সবুজ এর কাছাকাছি বলতে পারি, ঠিক আছে। 3.1 আর 3.5 কাছাকাছি আমরা বলতে পারি, আহামরি অত ইয়ে দিতে পারি না, ঠিক আছে। তো এটা আমরা কি দিব? প্রফেশনাল মনিটর সবুজ। আমাদের এটাকে সবুজ দেই। 600 মাত্র দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা রেড দিব না। আর এটাকে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা 14 ইঞ্চ মনিটর। এটারও আমাদের অবস্থা ভালো না। এটাকে যদি আমরা এখন ইয়ে করি, এটা আমরা একটু এখানে কেটে নেই। এটাকে যদি আমরা সাজাই, এভাবে করে যদি আমরা সাজাই, সবাই বলেন তো আমরা কি এখন মোটামুটি বুঝতে পারি যে কোন কিওয়ার্ড গুলো আমরা দিলে বেটার একটি কন্টেন্ট রেডি করতে পারবো? এ তো মাত্র 5টা। বা আমরা যে কিওয়ার্ড গুলো নিয়েছি একটাও আমাদের ভালো নাও হতে পারে, তাই না? কারণ আমরা আগে অন্ধকারে হাতড়ায় হাতড়ায় আগাতাম। এখন আপনাদের কি মনে হয় কিছু আলো আলো কি দেখতে পারি আমরা? আধারের মধ্যে আলো। আর আমরা মোটামুটি কি বুঝতে পারি একটা মানুষ কি দিয়ে সার্চ দিতে পারে, বা আমার কন্টেন্টটি উপরে ওঠার পসিবিলিটি আমরা দেখতে পারি। কিন্তু আমি আগে থেকেও বলি, এটি কিন্তু ইজি কাজ না। ঠিক আছে, তার মানে আমাদের কি করতে হয়? আমাদের কিন্তু কষ্ট করতে হয়। এরপরে আমাদের পেজ অথরিটি আছে। পেজ অথরিটি নর্মালি আমার দরকার পড়ে না। পেজ অথরিটি কি? পেজ অথরিটি হলো আমার এটি কন্টেন্ট আমার করার পরে আমার লাগে। যদি দেখতে চান পেজ অথরিটি কিভাবে দেখতে হয় সেটি আমি দেখিয়ে দিব। আপনাকে দেখতে ইচ্ছুক, আপনার অবশ্যই আরেকটি এক্সটেনশন নামানো লাগে, মানে মোজবার নামানো লাগে। যদি আপনি দেখতে চান আমি দেখিয়ে দিব। ঠিক আছে, আমরা দেখতে চাই। ওকে, তাহলে আমরা মোজবার নামাই। তাহলে আমাদের মোজ বার যে আছে এটা আমাদের নামানো লাগবে। মোজ বার এক্সটেনশন আমাদের নামানো লাগবে। দেখতে পাচ্ছি মোজ বার যদি আমরা লিখি মোজ বার চলে আসবে। তো এরপরে আমরা অ্যাড টু ক্রোম যে আছে, অ্যাড টু ক্রোম দিয়ে অ্যাড এক্সটেনশনে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছি মোজ বার ইজ অ্যাডেড এখানে লেখা আসছে। তাহলে এটা হলেই হবে না? এটা হলেই হবে না, কারণ মোজ বার এখনো আসেনি। এরপরে আমাকে মোজ যে আছে সেখানে আমার ঢুকতে হবে এবং সাইন ইন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি মোজ যে আমরা ক্লাসে দেখেছিলাম, এখানে আমরা লগ ইন করতে হবে। লগ ইন করে রিমেম্বার মি দিয়ে আমি এখানে জাস্ট লগ ইন করছি। মোজে আমাদের লগ ইন থাকা লাগবে। তারপরে আমরা আমাদের যে মোজ বারটা আছে এটাকে আমরা একটু ট্যাবে করে নিয়ে এখানে আমরা পিন করে নিচ্ছি। পিন করে একটা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করেছি। কয়েকবার ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা একটু গুগলে যাব। এখনো আসেনি। ওকে, আমাদের মোজবার চলে আসছে। সবাইকে দেখতে পাচ্ছি আমাদের মোজবার।
এটাকে আমরা কি বলি? আমরা মোজ বার বলি। তো মোজ বারটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। মনে করেন আমরা অ্যামাজনে যাচ্ছি। এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এটার পিএ এবং ডিএ আমরা দেখতে পারি। ক্লাস কিন্তু এখনো শেষ হয়নি। আপনারা কিন্তু আমাকে এখনো জিজ্ঞেস করেননি একজনও, স্যার এতগুলো কিওয়ার্ড তো আমরা পেলাম, এই কিওয়ার্ড গুলো আমরা কোনো ওয়েবসাইটের মধ্যে কিভাবে ইনক্লুড করব? এই কোশ্চেনটা কারো কি মাথায় এসেছে? এই কোশ্চেনটি কিন্তু কারো কাছে মাথায় আসেনি যে স্যার এগুলো আমরা কোন জায়গায় আমরা ইনক্লুড করতে পারি। তো আমি আপনাদের দেখাই আমরা কিভাবে ইনক্লুড করতে পারি। ঠিক আছে, এগুলো তো আমরা কিওয়ার্ড রেডি করলাম। তো আমাদের কি করতে হবে? এটা তো আমাদের কোনো ওয়েবসাইটে আমরা বেশি কিছু না করি, আমাদের কি করতে হতে পারে? ওয়েবসাইটে এটি ইনক্লুড করতে হবে। তো আমি আপনাদের উদাহরণ দেখাই, তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হতে পারবো। এটার জন্য আমাদের কিন্তু মোবাইলও মানে পিসি লাগে না, আমরা মোবাইলেই পারি। আমি আপনাদের উদাহরণ দেখাই, ধরেন এখানেই ঢুকি। আমি একটি ওয়েবসাইটে যাই। এই ওয়েবসাইটে যাই। এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে, দেখতে পাচ্ছি এটি সফটওয়্যারের ওয়েবসাইট, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইসে যেতে পারি। নর্মাল ওয়েবসাইট, আমার ওয়েবসাইট না। তো এখানে আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি। এখানে এগুলো আমরা কি সবাই দেখি যখন গুগলে সার্চ দেই? আমাকে একটু লেখেন যে আমরা কি এগুলো দেখি না? তো কারো কি কখনো কোনো কোশ্চেন এসেছে মনের মধ্যে, স্যার এটা কোথা থেকে তারা নিয়ে আসে, মানে গুগল কই থেকে লেখে? আমাদের কিন্তু কাজ কি হবে জানেন? এই জায়গায় আপনার কিওয়ার্ড ইনপুট দেওয়া, যাতে গুগল আপনার কন্টেন্টটি শো করে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আপনার কোথায় লিখতে হবে কিওয়ার্ডটি? এই জায়গায় লিখতে হবে। যখন আপনি আপনার কন্টেন্টটি এই জায়গায় লিখবেন, তখনই কিন্তু গুগলের ফার্স্ট পেজে আসবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? না হলে কি আসবে? না হলে কিন্তু আসবে না। তো এই জায়গাটিকে আমরা কি বলি? এই জায়গাটিকে বলা হয় মেটা ডেসক্রিপশন। ঠিক আছে। আর এটাকে বলা হয় হলো হেডিং। হেডিং এর কাজ আমরা ভবিষ্যতে করব। আজকে আমরা মেটা ডেসক্রিপশন দেখব। তো তাহলে স্যার মেটা ডেসক্রিপশন আমরা কই থেকে কিভাবে কি করব? তো আমি আজকে আপনাকে এই ওয়েবসাইটে মেটা ডেসক্রিপশন দেখাই। আমরা আমাদের তো অবশ্যই এই, যখন যে ওয়েবসাইটে কাজ করব ডিজিটাল মার্কেটার হিসেবে, তখন কিন্তু সেই ওয়েবসাইটের অ্যাক্সেস আমরা পেয়ে যাব। ঠিক আছে। মনে করেন এই ওয়েবসাইট যদি আমরা এখানে ইন্সপেক্টে আমরা ক্লিক করি, ইন্সপেক্টে ক্লিক করলে বুঝতে পারবো না, আমরা ভিউ পেজ সোর্সে ক্লিক করি। আমি এইটুকু একটু কপি করি। কপি করে বেটার হয় আমি আপনাদের ইসে দেখাই, তাহলে মেবি বেটার হবে আপনাদের বুঝতে। ড্রাফট স্কুলসে যাই। এটা যে আমি ওখান থেকে কপি করেছি সবাইকে দেখতে পাচ্ছেন, এটা আমি এই জায়গা থেকে কপি করেছি, তাই না? তো আমাদের যদি এখানে অপশন থাকে আমরা কিন্তু এই জায়গাটা খুঁজে বের করতে পারবো। তো এখানে আমাদের কি কি লেখা থাকে আমরা দেখি। এখানে দেওয়া আছে মেটা নেম, এরপরে দেওয়া আছে ডেসক্রিপশন।
এবং এখানে একটু দেখেন তো, আমরা যদি একটু চেক করি, এখানে যাওয়া আছে উই আর আইসো কোম্পানি প্রোভাইডিং সামথিং সামথিং হাই কোয়ালিটি। এখানে কি সেম জিনিস লেখা আছে? সবাইকে দেখতে পাচ্ছি। তো কারো কি একটু আম, ধারণা আছে, বা একটু কি এতক্ষণ বুঝতে পেরেছেন যে এখানে মেবি তারা যা লিখেছে ওখানে তাই শো করছে? আমরা কি বিষয়টি বুঝতে পারছি যে ওখানে গুগল সেটাই দেখাবে যেটা আপনি মেটা ডেসক্রিপশনে লিখবেন? আমরা কি বুঝতে পেরেছি? তার মানে মেটা নেম, ডেসক্রিপশনে আপনি যা লিখবেন সেটাই কিন্তু সে শো করবে। তাহলে আমরা যে কিওয়ার্ড গুলো পেয়েছি সেটা দিয়ে আমরা যদি এখানে একটা কন্টেন্ট লিখি সে ওয়েবসাইট সম্পর্কে, সেটা কি গুগল দেখাবে? ক্রলিং করার পরে, অবশ্যই ক্রলিং করার পরে। ইয়েস বা নো বলেন, যদি আমরা না বুঝি আমাকে বলবেন। তো আমার বলেন তো, এটুক করার জন্য কি আমাদের হাই লেভেল কোডিং দরকার জানার? এটা করার জন্য কিন্তু আমাদের হাই লেভেল কোডিং জানার দরকার নেই। ঠিক আছে। আরেকটি আমাদের লাগবে। এই ওয়েবসাইটটি আছে আমার নিজের আমি যতটুকু জানি এটা একটি প্লাগইন দিয়ে করেছে আর কি। ঠিক আছে, এটা বাদ দিই, আমাদের দরকার নেই। এটা প্লাগইন দিয়ে করেছে, প্লাগইন দিয়ে করা থাকলে এখানে লেখা থাকে যে এটা কোন প্লাগইন দিয়ে করেছে। প্লাগইন নিয়ে আমরা ভবিষ্যতে পড়বো। তো যদি প্লাগইন নিয়ে নিয়ে না করা থাকে তাহলে কিওয়ার্ডস দেওয়ার জায়গা থাকবে, মানে আপনি যে কিওয়ার্ড ইউজ করছেন সেটা দেওয়ার জায়গা থাকবে। তখন আমরা নিজেরা ম্যানুয়ালি কিওয়ার্ড দিব। তো কিওয়ার্ড যখন আমরা দিব, এখানে আমরা মেটা নেমের জায়গায় কি লিখবো? এজিউম করেন আমরা শুধুমাত্র মেটা নেম কিওয়ার্ড লিখে থাকি, এবং এখানে আমরা কিওয়ার্ড যেগুলো আছে আমরা কমা কমা দিয়ে লিখব। যেমন যে পেস্ট, মনিটর থেকে শুরু করে যে যা 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 লিখবো ও কিন্তু সেগুলাই ক্রলিং করে নিয়ে নিবে। তাহলে বলেন এগুলো কি খুব কঠিন? তো আমরা বুঝতে পারি যে এগুলো যদি জাস্ট আমরা জানা থাকে, আমরা আমাদের কিওয়ার্ড থাকলেই কিন্তু আমরা এগুলো করতে পারি। তো এই জন্যই আমি বললাম আমাদের ডিজিটাল মার্কেটারের জন্য যতটুকু আমাদের দরকার অতটুকু কিন্তু আমরা শিখে গেছি। ঠিক আছে, তাহলে কি আমরা পারবো কাজ? মনে হয় এগুলো কাজকে আমরা পারবো মেবি। আমরা তাহলে পারবো, কিন্তু আমাদের কাজটি কিন্তু একটু কঠিন, যেহেতু আমরা ফ্রিতে যাচ্ছি। ঠিক আছে, আমাদের কিন্তু আগেও বলেছি মজ আছে, তারপরে আরো অনেক টুলস এর কথা কিন্তু আমি ক্লাসে বলেছি। এগুলো যদি ব্যবহার করি আমাদের জীবনটা কিন্তু একটু ইজি হয়। ঠিক আছে, মানে আমরা একটু পকেট থেকে টাকাটা বের করলে ওরা আমাদের দিয়ে দেয়। ঠিক আছে, তো আমরা যদি পকেট থেকে টাকা বের করতে ইচ্ছুক না হই, এই কাজটি আমাদের করতে হয়। তো যদি আপনি নিজে থেকে কাজটি করতে চান তাহলে নিজে করবেন। আর একটা কথা মনে রাখবেন, যারা একটু অ্যাডভান্স চিন্তা করেন যে আমার চ্যাট জিপিটি দিয়ে দিবে, তাহলে আপনি খুবই আকাশে আকাশে ঘুরে বেড়াচ্ছেন। কারণ চ্যাট জিপিটির অত ঠেকা পড়ে নাই আপনাকে কিওয়ার্ড দিয়ে দেওয়ার। ঠিক আছে, দেয়ার ইজ নো শর্টকাট ইন অর্গানিক ওয়ার্ক। ঠিক আছে, আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি। আমাদের কষ্ট করে করে আগাতে হবে, আশা করি আমরা বুঝতে পারছি। আর না হলে পকেট থেকে টাকা বের করে ওদেরকে দিতে হবে। পেইড টুলস অনেক আছে, শুধুমাত্র স্যার যেগুলো বলেছে সেগুলোই নেই, আপনি ইউটিউবে সার্চ দিলে আরো পাবেন। তো আজকের সেশনটি এইটুকুই। আমরা নেক্সট ক্লাসে আমরা ফাইবার, মেবি আমাদের নেক্সট ক্লাস ফাইবার কথা। আমার কথা খারাপ লাগলে করার কিছু নেই, নেক্সট ক্লাস হলো ফাইবার। আমি একটু বেশি ফরওয়ার্ড কথা বলি। হ্যাঁ, রাকিবুল হাসান ভাইয়া বলেন। আমরা শিখতে এসেছি, আমরা যাতে, জি অবশ্যই। রাকিবুল ভাইয়াকে আমি আনমিউট করেছি। জি ভাইয়া বলেন। সালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন না? জি আছি মোটামুটি, বলেন।
আচ্ছা, আমরা তো এই যে মানে দেখা যায় আমরা এসিওর কাজ করতে গেলে মানে দুইটা টুল মানে ইউজ করলাম, মানে ফ্রি যে টুল গুলা মানে জি জি, আমি উবার যেগুলো দেখেছি সাজেস্ট। মোটামুটি সবগুলোই ফ্রি। জি। উবার সাজেস্ট আর একটা যেন কি বললেন? উবার সাজেস্ট আর কিওয়ার্ড সার্ফার। তারপরে আমরা সামনে গুগলের কিওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারও আপনি ইউজ করতে পারবেন। জি। সাপোজ ধরেন কোনো ভাইয়ার আমাকে বললো যে 2000 কিওয়ার্ড মানে আমাকে মানে রিসার্চ করে দিতে হবে, কিন্তু আমরা কি ওই ফ্রি মানে টুলস মানে যেটা ব্যবহার করলাম ওইখান থেকে মানে এতগুলা মানে ডাটা কানেক্ট করতে পারবো? আপনি যদি গত ক্লাস দেখেন, আমি প্রায় 10,000-এর মতো আপনাকে বের করে দিয়েছিলাম, ঠিক আছে? আপনি আরো বেটার যদি রেজাল্ট চান, আর একটু বেশি ডাইরেক্টলি জিজ্ঞেস করতে হবে, আরো বেশি কিওয়ার্ড পাবেন। কিন্তু মানে সেগুলোকে আপনাকে র্যাঙ্কিং খুঁজে নিতে হবে যে কোন কিওয়ার্ডটি বেটার, ঠিক আছে? কারণ ফ্রিতে কিন্তু আপনাকে ওভাবে খুঁজে বের করে দিবে না, ঠিক আছে? সে কিন্তু আপনাকে মান্থলি সার্চ বের করে দিবে। আর যখন আমি মানে পেইড কোনো টুল ব্যবহার করবো সেক্ষেত্রে মানে কি সুবিধা পাবো? যখন পেড টুল ব্যবহার করবেন, তারা র্যাঙ্কড গুলো দিবে আপনাকে, ঠিক আছে? যেগুলো র্যাঙ্ক ধরে করার পসিবিলিটি বেশি। মানে আমি বলতে চাচ্ছি মানে যেগুলো পেইড মানে ওইগুলাতে মানে এত ঘাটাঘাটি করতে হবে না, সহজে আমি মানে এই হ্যাঁ জিনিসগুলো পেয়ে যাবো। হ্যাঁ, যেগুলার জন্য সেগুলা। তখন কিন্তু আপনার একটা টুল না, বেশি বেশি টুল কিনতে হয়, ঠিক আছে? যেমন আপনার ওই এই টুল। যে এস এম এস রাশ আছে, ঠিক আছে? শ্রুম রাশ আছে, এরকম অনেকগুলো ইয়ে আছে, ঠিক আছে? তারপরে যে আমি যেগুলো বলেছি মজ আছে, এগুলো অনেক টাইপের টুল আছে। আপনি গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, বহুত পাবেন, ঠিক আছে? আমি কোন টুলের নাম এক্স্যাক্টলি বললাম না। আমি আমি যেমন টুলস কিনলাম মানে পেইড টুলস কিনলাম, ওটা কি মানে কোনো সময় আছে যে এতদিন ব্যবহার করতে পারবো কিংবা নাকি অবশ্যই একবারে? 1 মাস, ও বেশিরভাগই মানে 1 মাস। আমি চ্যাট জিপিটি প্রতি মাসে নেই, ঠিক আছে? প্রতি ও মাসে আমার কিন্তু পেমেন্ট দেওয়া লাগে। তো আমি বলেছি, আপনার যদি ইচ্ছা থাকে ইউজ করার, তাহলে আপনার সেটা কিন্তু চিন্তা করে ইউজ করতে হবে, ঠিক আছে? জি। ওকে। আচ্ছা, ঠিক আছে। পেইড মানে তো পেইড। জি। তার ওকে। মানে প্রতি মাসে আমাকে, আমি যদি ব্যবহার করি প্রতি মাসে আমাকে কিনতে হবে তাই না, মানে এই অনুযায়ী আমাকে কিনতে হবে? ইয়ারলি নিতে পারেন, ইয়ারলি নিলে ও একটু কম হবে, ওই $10 $20 এরকম কম হয়। নেটে সার্চ দিবেন, ফেসবুকে খুঁজবেন যে কে কত কম দেয়, ঠিক আছে? জি স্যার। খুঁজে খুঁজে বের করা। তার মধ্যে আবার অনেক আহ, খারাপ খারাপ মানুষ আছে, টাকা নিয়ে কাজ করে না। জি। বুঝতে হুম। পেরেছি। ওগুলা নিয়ে আমি বেশি কিছু বললাম না, ঠিক আছে? জি। জি। ওকে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ ভাইকে স্যার। মিউট করে দিলাম। নেক্সট হলো আমাদের রায়দীপ ভাইয়া, আনমিউট করেছি। হ্যাঁ, আদাব স্যার। আদাব ভাইয়া, বলেন। স্যার আমাকে গত ক্লাসে লিঙ্কডইনের জন্য একটা ইমেল লিখে দিয়েছিলেন। জি জি। স্যার আমি ইমেলটা তো করছিলাম, তো এখন পর্যন্ত স্যার রিপ্লাই কিছু আসে নাই। আপনি এটা লিঙ্কডইনে যে পাঠিয়েছিলেন, আমি বলেছিলাম যে সেন্ড ইমেল সাকসেসফুল লেখা আসছে নাকি অ্যান এরর অ্যাকোয়ার্ড লেখা আসছে? ইমেল সাকসেসফুল গেছে। ঠিক আছে, তাহলে আপনি উপরওয়ালাকে রাখতে থাকেন যে আপনার কয়দিনে আসে, ঠিক আছে? নর্মালি জি এক স্যার। সপ্তাহের মধ্যে চলে আসার কথা। ইয়েস এক বা নো, সপ্তাহ না? ইয়েস বা নো, নয়তো ইয়েস জি স্যার। নয়তো নো। আন- এবং এটা ফাইনাল, বুঝ- এটা একবারে ফাইনাল, ঠিক আছে? জি স্যার। ইয়েটা ছিল না ওই যে হেল্প সেন্টার থেকে? জি স্যার। হ্যাঁ, এটা হলো একবারে, এটা আপনাকে দিবেই, নয়তো আপনার চোখে পড়েনি, নয়তো বা কি, আপনাকে দিবেই। এবং এটা আপনাকে একবার ডাইরেক্টলি বলে দিবে ইয়েস বা নো। আর যদি নো বলে দেয়, তখন জি স্যার। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? তো আমি স্টুডেন্টদের বলি যে নতুন অ্যাকাউন্ট যদি করেন, রিস্ক নিয়ে করতে হবে। একটা হলো রিস্ক নিয়ে করবেন কি, আগের অ্যাকাউন্টেই একটু পরিষ্কার ছবি দিয়ে করবেন, যদি তারা না ধরে, ঠিক আছে? চোরের জি মতো স্যার। করে করবেন। আবার ইয়ে করবে, জি স্যার। বন্ধ করবে, আবার ট্রাই করে দেখবেন আর একটু ক্লিয়ারলি ছবি দিয়ে,
তা যদি আবার রেস্ট্রিক্টেড করে দেয় জি স্যার। তাহলে আবার সেই বুঝতে পারবেন ওই এনআইডি দিয়ে আসলে সম্ভব হবে না, অন্য অ্যাকাউন্টে করতে হবে, মানে অন্য একজনের। জি স্যার বুঝছি। ঠিক আছে। জি স্যার বুঝছি। ওকে, তাহলে আমি জি মিউট স্যার। করে দিই ভাইয়াকে। ওকে, ভাইয়াকে মিউট করে দিচ্ছি। জি স্যার, আদাব। আদাব। নেক্সট আমাদের সাইমা আপু, আনমিউট করেছি। আদাব স্যার। আদাব আপু, বলেন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো অনলাইন এসি অফলাইন এসি ক্লাসগুলো করতেছি, তো আমাকে এগুলা ক্লায়েন্ট কাজগুলা কিভাবে দিবে? আমরা নর্মালি ক্লাস কাজগুলো ফাইবার, আপওয়ার্ক থেকে পাই, আর লিঙ্কডইন থেকে আমরা কাজ খুঁজে নিতে পারি। এই তিনটা ভাবেই কিন্তু আমি ক্লাসে বলেছি। ওইটা না, মানে আমাকে ক্লায়েন্ট এটা কি করতে বলবে? আমি ঠিক ওইটাই বুঝতেছি না। এসইও, জি। মনে করেন ক্লায়েন্টের, ক্লায়েন্ট যেটা বলতে পারে দুই রকমের ইয়ে বলতে পারে, মনে করেন আম, ধরেন ক্লায়েন্টের একটা স্কুল আছে, ঠিক আছে, জি। বা একটা জি। কোচিং সেন্টার আছে। তো ক্লায়েন্টের জি। যদি কোচিং সেন্টার আছে, মনে করেন বাংলাদেশি কোচিং সেন্টার, বাংলাদেশি প্রেক্ষাপটেই বললাম, তার একটা কোচিং সেন্টার আছে, এবং সেই কোচিং সেন্টারকে সে বড় করতে চায়, সেটা ফেসবুক পেজ খুলেছে। এখন জি। আপনাকে বলেছে আপনি এই কোচিং সেন্টারকে বড় করার জন্য যা যা করা লাগে করেন। জি। আর আপনি তাহলে কি কি করবেন? আমি কি শিখিয়েছি এগুলো? জি। ফেসবুক পেজ করা শিখিয়েছি, ফেসবুক পেজ কন্টেন্ট করা শিখিয়েছি, তারপরে আপনার এই যে কন্টেন্ট করার জন্য যেগুলো কিওয়ার্ড রেডি করা লাগে এগুলো কিন্তু সব শিখিয়েছি। পোস্ট করবেন, এগুলো করবেন, যা যা করা লাগে এগুলো করলেন। এই তো আপনার ডিজিটাল মার্কেটিং হিসেবে কাজ। পিন্টারেস্ট অ্যাকাউন্ট করবেন, যেগুলো কাজ করবেন এগুলোই করা বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাড রান করবেন, এই তো, যদি ডিজিটাল মানে মার্কেটার হিসেবে করেন। আমাকে যখন আমার স্কুল হোক বা কোচিং হোক, এটাকে মানে সবার কাছে পৌঁছানোর জন্য নির্দিষ্ট একটা কিছু কি বলে দিবে, নাকি আমাকে মানে সবগুলাই করতে হবে? আপনাকে কিছুই বলবে না, আপনাকে শুধু বলবে আমার হলো এই সাবজেক্ট, আপনি আমাকে উঠায় দেন। জি। ঠিক আছে। তো তখন আপনার চিন্তা করতে হবে স্যার কি বলছিল, স্যার বলছিল তার টার্গেট অডিয়েন্স গুলো কি, সেটা আবার চিন্তা করতে হবে। এমনকি জি। বাচ্চাদের পড়ায় নাকি বড়দের পড়ায়। তো একজন যখন স্ক্রল করে তখন কি চিন্তা নিয়ে স্ক্রল করে, তো সে যে চিন্তা নিয়ে স্ক্রল করে সেগুলো কিন্তু আমার কিওয়ার্ড, তাই না? জি। সেগুলো কিওয়ার্ড আমার ওখানে ইনক্লুডেড থাকতে হবে। তারপর তার বয়স কত হবে, এগুলো নিয়ে আমরা ফেসবুকে করেছি না আপু? জি। তখন আমার এভাবে করে আমরা আগাবো। তাই এগুলো আমাদের ফেসবুকের ক্লাস, প্রিভিয়াস ক্লাস। আর আজকে আমরা জি। যে কন্টেন্ট গুলো কিওয়ার্ড রেডি করেছি এগুলোতে আমরা জি। কন্টেন্ট রেডি করব, এবং আমরা বিভিন্ন পেজে, আমাদের ফেসবুক পেজটা পিন্টারেস্ট থেকে শুরু করে তার যদি ওয়েবসাইট থেকে থাকে সেই জি। ওয়েবসাইটটাও আমরা কি করব, ফেসবুকে ফরওয়ার্ড করব। আর তারকে এখন আশা করি সে এত গরিব হবে না, তার ফেসবুকের ওয়েবসাইটের একটা আলাদা ডেভেলপার থাকবে না। তো জি। ফেসবুক ওয়েবসাইটের ডেভেলপারের সাথে আপনার একটা সম্পর্ক করবেন, যে এখন তোমার যেগুলো আছে আমার কিওয়ার্ড গুলো তোমার ওখানে ঢুকাও বা আমারে দাও, আমি আমার কিওয়ার্ড গুলো ঢুকাই দিচ্ছি। তো কিওয়ার্ড গুলো ঢুকাই দেওয়ার পরে আপনি লিঙ্ক ইয়ে করবেন, আপনার ফেসবুক লিঙ্ক আপ করবেন, ওখানে শেয়ার করবেন, ওই ওয়েবসাইটটা আপনার এখানে অ্যাড করবেন। বিষয়টা বুঝতে পারছি না, আপনি তার ওয়েবসাইটে প্রমোট করবেন। জি। জি। আচ্ছা স্যার, আরেকটা কথা, অনেকে বলে যে ফেসবুকে যেমন ধরেন আমার একটা প্রোফাইল আছে, তো আমি আমার প্রোফাইল থেকে আমার যে অন্য একটা যেটা পেজ আছে সেই পেজের লিঙ্কটা সবার ইনবক্সে দিচ্ছি। হুম। তো এটাতে কি মানে অনেকে বলে যে এভাবে ইনবক্সে মানে লিংক দিলে পেজের রিচ কমে যায়, এটা কি সত্যি নাকি? এখন যদি তারা ক্লিক না করে তাহলে অ্যানয় হয়, তাহলে তো সমস্যা না। আমরা ওভাবে না দিয়ে, ওটাও দেওয়া যায়, তারা যদি ক্লিক না করে অ্যানয় হয় তাহলে তো সমস্যা। কিন্তু জি। এরকম নেগেটিভ কোনো কিছু আমি আপাতত পাইনি। আমি জি। যতটুকু আপাতত শুনেছি যে এই ডাইরেক্টলি লিংক দেওয়া যায় না। ঠিক আছে। তো এই জন্য কিন্তু আমি লিংক দেই না। আমি কিন্তু আপনাদের ডাইরেক্টলি লিংক দিতে বলিনি। আমি আপনাদের যখন পোস্ট শেয়ার করিয়েছি শিখিয়েছি, লিংকটা কিন্তু অমিট করে দেখিয়েছি, তাই না? জি। তো ওভাবে আমি আপনাদের করিয়েছি, ওভাবে করে করেন, শেয়ারে দিয়ে ম্যানুয়ালি করেন। আর ইনবক্সে দেওয়ার কি দরকার?
ইনবক্সে আপনার যদি পরিচিত থাকে তাদেরকে দিবেন। না, আমাকে তাদেরকে আমি দেখি আমার ইনবক্সে আমাকে অনেকেই বলে যে এটা আমার পেজ, একটু সাপোর্ট দিয়েন বা একটা হ্যাঁ, লাইক এরকম কমেন্ট। তো বলেই, এরকম তো বলেই। জি। আর আপনি ওখানে দিবেন নাকি দিবেন না এটা তো আপনার বিষয়। জি। আর একটা কথা মনে রাখেন, বেশিরভাগ পেজে কিন্তু এখন আর লাইক পেজটি নেই, মানে লাইক অপশনটি নেই। কারণ জি। আপনি ওখানে ফলো ফলো নেই, ক্লিক ফলো। জি। করলেই লাইক আর ফলো অলরেডি হয়ে যায়। ঠিক আছে? হয়ে যায়। জি। তো বিষয়টি হলো এরকমই, তারা ক্লিক করে মেসেজ দেয় যদি একটা এঙ্গেজমেন্ট পায়। ঠিক আছে? জি। জাস্ট এই কারণে। তাহলে মানে আমরা ইনবক্সে আমি ওরকম যে ওরকম পজিটিভ না, নেগেটিভও না, করাটা আর কি ঝামেলাদায়ক। আপনার মানে বেটার আমি হবে বলতে কি, চাচ্ছি যে লিঙ্কটা দিলে কি আমার পেজের রিচ কমবে নাকি আমার প্রোফাইলের রিচ কমবে? আমরা ট্রাই করব মানুষ যাতে আমাকে বেশি মেসেজ দেয়। ঠিক আছে? প্রোফাইলে। আপনাকে মেসেজ দেয়, যেমন দেখেন না, ওই যে প্রাইসটা লেখা থাকে না, জি। জি। বলে না যে চিপায় আসো, জি, যাতে, ইনবক্সে। তো এটা কি জন্য, যাতে এঙ্গেজমেন্ট বাড়ে। ও আচ্ছা। ঠিক আছে? তো জি স্যার, এটা হলো বুঝতে একটা পারছি। টেকনিক, জি। এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, আপনার মেসেজে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। বিষয়টি ক্লিয়ার হয়েছি? কেন জি কেন স্যার। দেয় না, যাতে আপনার পেজে এঙ্গেজমেন্ট বাড়ে, মানে মেসেজ ট্যাপটা বেশি ইয়ে হয়। তো এটা ইনভার্ট মানে হলে ওই বেশি যে বেটার হয়। সিপিএ তে যখন সেন্ড বাটনে যখন সবাই দেয় তখন তো ওটা আমার পেজের ইনবক্সে আসে। হ্যাঁ, তো ওইটা বেটার, ওইটা হলে আপনার পেজটা বেশি বেটার হয়। ঠিক আছে? আপনি জি। কাউকে মেসেজ দেওয়ার থেকে সে যদি আপনাকে মেসেজ দেয় সেটা বেটার হয়। আর না, আপনার আমি লিংকের মানে মাধ্যমে যাওয়ার থেকে কেউ যদি জি। আপনাকে সার্চ করে যায় তাহলে বেটার হয়। তো সার্চ করার জন্য আমি কি করব, আমার পেজটাকে প্রমোট করব? আপনি তাকে বলবেন এই নামটা লিখে একটু সার্চ দাও। আচ্ছা। ঠিক আছে? তাহলে পাবে। জি। জি। ওকে আপু। জি স্যার, থ্যাংক ইউ। আর ঠিক অবশ্যই আমি আছে। যেভাবে বলেছি, নামটা আপনার ছবিটা কাছাকাছি দিতে, আপনার জি। ফেসটাই দিতে বলি বেশিরভাগ সময়, তাহলে আপনাকে খুঁজে পেতে ইজি হয়। জি। ওকে, জি স্যার। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টি। আর জি কোনো স্যার। কোশ্চেন? না স্যার। ওকে তাহলে, আদার্স। মিউট করে দিচ্ছি আপুকে। আর আরা আপু বলতে চাচ্ছিলেন কথা, আরা আপু আর নাই। তাহলে আমরা মোটামুটি সবাই আনসার পেয়েছি। আরেক আপু বারবার উকি দিচ্ছেন। আনে, অঙ্কিতা আপু না? জি স্যার। কোশ্চেন আছে? স্যার, আমার ইনস্টার ডাটা স্ক্রাপারে একটু সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে? ওইখান থেকে আমি A to Z বুকমার্কিং থেকে লিঙ্কটা নিতে পারছি না, ডাটা নিতে পারছি না। স্ক্রিন শেয়ার করেন। শেয়ার করার জন্য শেয়ারে ক্লিক করে স্ক্রিনে ক্লিক করবেন, তারপর স্টার্ট নাওতে ক্লিক করবেন, তারপরে জুমটাতে সিলেক্ট করে অ্যাপস দেখো, ডিসপ্লে। ওভার অ্যাপস, এখান থেকে তো অনেকগুলো অ্যাপস দেখাচ্ছে। জুমটাকে সিলেক্ট করবেন। হুম। এখন আপনার ওখানে যান, এই যে এখান থেকে। হ্যাঁ, এখন আপনি, ওকে এখানে আসছে, এক্সটেনশনে ক্লিক করেন। ওকে, ট্রাই অ্যানাদার টেবিলে ক্লিক করেন।
উপরে উপরে উপরে। হ্যাঁ, আবার ক্লিক করেন, আবার ক্লিক করেন, আরেকবার ক্লিক করেন। এতগুলো তো নেই। হ্যাঁ, এটা মনে হয়, দেখি ডান দিকে যান। হ্যাঁ, এটাই তো। তাহলে আমরা ইনফাইনাইট স্ক্রলিং এ ক্লিক করি, তারপরে আমরা স্টার্ট স্ক্র্যাপিং এ ক্লিক করি। সিএসভি বা এক্সএলএস যেটা খুশি দেন। ডাউনলোড হয়নি এখনো। আর এবার ক্লিক করেন, হবে, এক সময় হবে। নয়তো আমি কেটে দিই, আরেকবার ট্রাই করে দেখেন, ঠিক আছে? তো প্রবলেমটা তো ক্লিয়ার হয়েছে কি জন্য হয়নি। জি। ওকে, এরকম ডাউনলোড ঠিকই হবে। এখন একটু ঝামেলা করছে, কিন্তু ডাউনলোড হবে, ঠিক আছে? ডাউনলোড যদি নাই হয়, নেক্সট আরেকটা কাজ করবে, যে ডাউনলোড যদি নাই হয় তো দেখেন ডাউনলোড হচ্ছে না, জাস্ট ইনস্ট্যান্ট কপি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপটাকে আনইনস্টল করে ইনস্টল করবে, ঠিক আছে? ঠিক হয়ে যাবে। ওকে, এই দেখেন ডাউনলোড এগেন হয়ে তো গেছে। ডাউনলোড এগেন দিয়ে দেন, অলরেডি হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। ক্যান্সেল দিয়ে দেন। এবার গুগল ক্রোমে যাব। না না, গুগল, হ্যাঁ গুগল ক্রোমে যান, ঠিক আছে, সমস্যা নেই। নাইন ডটসে ক্লিক করেন। নাইন ডটস, নাইন ডটস, ওটার পাশেরটা। শিটসে ক্লিক করেন। ওকে, তাহলে ড্রাইভটাকে ইয়ে করতে হবে না, বের করেন, বের করেন। হোমে যান। হোমে গিয়ে আপনার হোম স্ক্রিনে যান। হোম স্ক্রিন, হোম স্ক্রিন, ওই যে কৃষ্ণ ছবি আছে না, হ্যাঁ, এখান থেকে আপনি ইয়ে খুঁজেন, আপনার যে নামটা ভুলে গেলাম, গুগল ড্রাইভ আছে, এটাকে ড্রাইভ লং তো প্রেস করেন। আনইনস্টল করো। না, ড্রাইভ আনইনস্টল করা নেই। আপনি ড্রাইভ লেখেন, DRIVE, গুগল ড্রাইভ আনইনস্টল করা, এ কেমন কথা? তাহলে ওখানে কেমন করে আসলো? ড্রাইভ নিয়ে সমস্যা হচ্ছিল বলে আনইনস্টল করে দিচ্ছিলাম। ওটা তো ড্রাইভে দেখলাম, ব্যাক করেন ওখানে। ড্রাইভে যাচ্ছেন না কেন? শীর্ষে যান, শীর্ষে যান, ব্যাক করেন। ঠিক আছে, আপনি আম, এটা এরকম কেন আসলো? এখান থেকে আসছে। ওকে ওকে, না আপনি শীর্ষ, গুগল শীর্ষ ইনস্টল করা আছে আপনার এখানে, হ্যাঁ। এটা সমস্যা হয়েছে, আপনি গুগল শীর্ষ ইনস্টল করা আছে, তো গুগল শীটস আনইনস্টল করেন। খুঁজেন শিটস, SHTTS, শার্ট না, শিটস। হ্যাঁ, এটাকে আনইনস্টল করেন। হ্যাঁ, এটাকে লং প্রেস করেন।
আনইনস্টল করে দিব? হ্যাঁ আনস্টল করে দেন, শিটস লাগে না। এখন আবার যান, নাইন ডটস থেকে যান। দেখেছেন এখন আসছে না? হ্যাঁ। এখন এই যে নিউ যে আছে, নিউতে ক্লিক করেন। প্লাস প্লাস বাম সাইডে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। ফাইল থেকে ইম্পোর্টে ক্লিক করেন। ফাইলে যান, ফাইল থেকে ইম্পোর্ট। এখন পারবেন যদিও। এখন পারবেন, এখন পারবেন, ঠিক আছে। ফাইল থেকে ইম্পোর্ট, ডান সাইডে। এখানে কেন, এখানে কি করছেন? ছোট করে নেন। হ্যাঁ উপরে, ব্যাক করেন। লুপে পড়ে গেছেন, ব্যাক করেন। আবার প্লাসে ক্লিক করেন, হ্যাঁ। উপরে দেখেন ফাইল। উপরে দেখেছেন ফাইল? ডান সাইডে উপরে দেখতে পাচ্ছেন ফাইল? অঙ্কিতা আপু, উপরে উপরে হ্যাঁ। এটা স্কিপ, আপনি স্কিপ দেন। হ্যাঁ ওখানে ফাইল দেখেন, ফাইল ইউনাইটেড এর নিচে ফাইল লেখা আছে। হ্যাঁ এখান থেকে ইম্পোর্ট। নিউ ফাইল। ইম্পোর্ট। আপলোড। এখান থেকে কি ব্রাউজার ক্লিক করব? হ্যাঁ ব্রাউজ, ব্রাউজার না, ব্রাউজ। ওই যে দেখেন, এতগুলো ডাউনলোড করেছেন, একটা নিয়ে নেন। যে কোনো একটা চয়েস করেন তাহলেই হবে। ঠিক আছে, বাকিটা করেন বাসায় বসে বসে। ঠিক আছে আপু। জি। তাই এখন এই যে ইম্পোর্ট দিয়ে দেন। তাহলে আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ওকে, গুড নাইট।